প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, তাই না? আজকে আমরা 16.2 এর শেষ ম্যাথ, যেটা সৃজনশীল 14 নম্বরটা করবো। হ্যাঁ, এটা করলে আমাদের 16.2 শেষ। কেমন? 16.2 শেষ হলে আমি আগে বলে রাখি 16.3 শুরু করব আমরা, তারপর 16.4, এভাবে শেষ করে আমরা নতুন অধ্যায় শুরু করবো আরও। ওকে, কেমন? তো দেখো, আজকে আমরা 16.2 এর শেষ ম্যাথ সৃজনশীল অঙ্কটা করি একটু। হ্যাঁ, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্কটা। তোমরা মনে হয় এটা পারো, তাই না? ক্লাস 8-9-এর এই অঙ্কগুলো ছিল। ওকে, আসো দেখো তাহলে অঙ্কটা 16.2 এর 14 নম্বর সৃজনশীল অঙ্কটা, বুঝছো? 14 নম্বর। হ্যাঁ, একটা আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, প্রস্থ আছে আমাদের 100 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ বরাবর 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। বুঝছো? এটা প্রশ্নটা বললাম। ক নাম্বার বলছে আমাদের যে উপরের তথ্যটি চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে উপরে যে প্রশ্নটা আছে এটা তোমাকে চিত্রের মাধ্যমে দেখাতে হবে। দেখো, আমি প্রশ্ন লিখতেছি না, তোমরা একটু বইটা বের করো, বইটা একটু বের করে প্রশ্নটা মিলে আনসারটা দেখো। হ্যাঁ, ওকে, দেখো কি বলছে। এটা বাগানের দৈর্ঘ্য, তাহলে আমরা দৈর্ঘ্যটা আট করি। এটা হচ্ছে একটা বাগান মনে করলাম। হ্যাঁ, এটা একটা কি বাগান মনে করলাম আমরা। দেখো, তাহলে এবিসির একটা কি বাগান মনে করলাম। হ্যাঁ, এবিসির একটা কি বলো তো, বাগান মনে করলাম। তাহলে ABCD একটা বাগান। এখন বাগানের দৈর্ঘ্য তো আছে ভাই 150 মিটার। দৈর্ঘ্য কোনটা? এটা আর এটা দৈর্ঘ্য, AD আর BC দৈর্ঘ্য 100 কত বলো তো, 50 মিটার। এটা হচ্ছে 150 মিটার। বুঝছে? প্রস্থ কত আছে জানো? প্রস্থ আছে 100 মিটার। তাহলে প্রস্থ হচ্ছে এইটা, প্রস্থ হচ্ছে 100 মিটার, তাই না? তো এটাও তো 100 মিটার হবে ভাই, 100 মিটার। ওকে, এখন বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। তার মানে কি 3 মিটার চওড়া রাস্তা আছে। কোন দিকে বলো তো? দৈর্ঘ্য বরাবরও আছে এবং কি বলো তো, প্রস্থ বরাবরও কিন্তু আছে। এই যে, বুঝতে পারছো বিষয়টা? দৈর্ঘ্য বরাবর 3 মিটার, প্রস্থ বরাবর 3 মিটার। বোঝা গেছে ভাই? না বুঝলে বলো এটা। হ্যাঁ, তাহলে কত মিটার বলতে পারবা? এটা কিন্তু 3 মিটার, 3 মিটার। এটাও 3 মিটার, এটাও 3 মিটার, এটাও কিন্তু 3 মিটার। প্রশ্নটা একটু তোমাদের বুঝাই। সেটা হচ্ছে, যেহেতু প্রশ্নে বলা আছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, তার মানে দৈর্ঘ্যের দিকেও 3 মিটার আছে রাস্তা, প্রস্থের দিকেও 3 মিটার রাস্তা আছে। বুঝতে পেরেছ? তার মানে কি বলো তো, দৈর্ঘ্য বরাবর বলতে এই যে এইটা, আর প্রস্থ বরাবর বলতে এইটা। বোঝা গেছে? 3 মিটার করে রাস্তা আছে। এটা হচ্ছে আমাদের কি ক নাম্বার। কয়টাই বলেছে যে উপরের তথ্যের আলোকে চিত্র আঁকো, এটা। এবং কিছু বিবরণ দিতে হবে তোমাদের। বিবরণ কীভাবে দিবা জানো? কি কি করেছে এটা, সেটাই বিবরণ দিয়ে লিখবা। ABCD একটা কি বাগান, যাহার দৈর্ঘ্য হচ্ছে ADBC 150 মিটার, প্রস্থ হচ্ছে BA এবং CD হচ্ছে 100 মিটার। এবং বাগানটিকে পরিচর্যা করার জন্য 3 মিটার দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে। এই কথাগুলো লিখবা। আমি যে কথাগুলো বললাম তোমরা এই কথাগুলো খাতায় কি নিচে লিখবা। হ্যাঁ, লিখলে তোমরা 2-এ 2 মার্কস পাবা। কেমন? এটা ছিল আমাদের ক নাম্বার অঙ্কটা। হ্যাঁ, তো ঠিক আছে, ক শেষ। এখন খয়ে আসো। খ নাম্বারটা দেখো তাহলে। দেখো খ নাম্বারটা। খ আমি এই দিক করতেছি। হ্যাঁ, এই দিক করতেছি খ নাম্বারটা। খ কী বলা আছে জানো? খ বলা আছে রাস্তার ক্ষেত্রফল। এই যে বাগানটার ভেতরে যে 3 মিটার দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা ছিল, এটার ক্ষেত্রফল বের করতে বলছে আমাদের। তো দেখো, আমরা শুরু থেকে অঙ্কটা তাহলে করি। যেহেতু এখানে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে তোমরা লিখবা দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য। বাগানের কি বলো তো দৈর্ঘ্য কত আছে জানো? 150 মিটার। 150 মিটার। আচ্ছা, বাগানের প্রস্থ কত আছে বলতে পারবা? বাগানের প্রস্থ আছে আমাদের 100 মিটার। 100 মিটার। ওকে, বাগানের ক্ষেত্রফল বের করবা। অতএব কি বাগানের ক্ষেত্রফল, বাগানের কি বলো তো ক্ষেত্রফল জানো কত? 150 গুণ হচ্ছে 100, গুণ করলে কত আসে বলো তো? গুণ করলে আসতেছে আমাদের 15 দিয়ে 3টে শূন্য দিবা। এটা 15,000 বর্গমিটার এটা পাইলাম। এখন দেখো, যেহেতু রাস্তাটা বাগানের ভেতরে, রাস্তাটা বলো তো কি বাগানের ভেতরে, তাহলে আমরা বলছিলাম কিন্তু যে ভেতরে হলে হয় মাইনাস, আর বাইরে হলে কি বলো তো প্লাস হয়ে থাকে। তাহলে যেহেতু ভেতরে, তাহলে কী লিখবে বলো তো? তাহলে তোমাদের লিখতে হবে রাস্তা বাদে। রাস্তা বলো তো কি? রাস্তা বাদে। এটা মনে হয় বুঝছো তোমরা, শুরুতে যে অঙ্কটা করিয়েছিলাম 16.2-এর, সেখানে বুঝিয়েছিলাম ভাই, একটু দেখে এসো ভালো করে। হ্যাঁ, তো রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। বাগানে বলো তো কি দৈর্ঘ্য কত ছিল বলো তো? 150 ছিল না? তো 150 মাইনাস 150 মাইনাস, হ্যাঁ, কত মিটার রাস্তাটা বলো তো? 3 মিটার ছিল না? 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা ছিল। তার মানে কি 3 - 3 হবে, কারণ রাস্তা বাদে হইলে মাইনাস, এই জন্য কি -3। এখন স্যার আপনি তো এর আগে এরকম করিয়েছিলেন যে
এইদিকেও 3 ছিল, এইদিকেও 3, তার মানে 3 যোগ 3 দিয়েছিলেন, কিন্তু এখানে শুধু একটা 3 মাইনাস করলেন কেন? হ্যাঁ, খেলা এখানেই জমে গেছে। দেখো, যেহেতু বলছে ঠিক মাঝ বরাবর রাস্তা আছে, দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর কি ঠিক মাঝ দিয়ে, যদি এরকম থাকে কোথাও ঠিক মাঝ বরাবর থাকে, তাহলে শুধুমাত্র একবার মাইনাস করতে হবে। মাথায় এটা সুন্দর করে সেট আপ করে নাও, এই কথাটা আমার বুঝতে পেরেছো ভাই? যদি বলে ঠিক মাঝ বরাবর দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে, বা ঠিক মাঝ দিয়ে দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে, তাহলে শুধু একবার মাইনাস করতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে ভাই? আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, তাহলে দেখো এখন এটা বিয়োগ করলে কত আসে বলো তো? বিয়োগ করলে আসতেছে 147। এত কি মিটার? এত বলো তো কি মিটার? রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য এখন কি বলো তো? রাস্তা বাদে বাগানের প্রস্থ বের করবা। রাস্তা বাদে বলো তো কি? বাগানের প্রস্থ। বাগানের প্রস্থ। প্রস্থ কত আছে বলো? 100 ছিল, তাই না? 100, তাহলে 100 মাইনাস 3, এখানেও ঠিক সেম একই হবে। কারণ হচ্ছে কি ঠিক মাঝ দিয়ে কি প্রস্থ বরাবর রাস্তা ছিল, এই জন্য শুধু একবার ম্যানেজ করতে হবে। কত জানো? 97 মিটার। এখন ধারাবাহিকভাবে রাস্তা বাদে ক্ষেত্রফল বের করো। তা রাস্তা বাদে, হ্যাঁ, রাস্তা বাদে কি বাগানের কি বলতো ক্ষেত্রফল। সূত্র কি বলতো? দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ। বোঝা গেছে ভাই? দৈর্ঘ্য কত পাইছি? 142। প্রস্থ কত পাইছিলাম? 97। সো গুণ করো তো, এটা কত আসে? গুণ করে কত আসে দেখো? 142 গুণ 97। 142 গুণন কি বলতো 97। কোনগুলো আসতেছে? 13,774। 13,700 কি বলতো 74। এত হচ্ছে বর্গ মিটার। এখন আমাদের খ নম্বর প্রশ্নটা আনতে বলছে রাস্তার ক্ষেত্রফল। তাহলে এখন দেখো রাস্তার ক্ষেত্রফল বের করবো আমরা। হ্যাঁ, অতএব রাস্তার ক্ষেত্রফল। রাস্তার কি বলতো ক্ষেত্রফল। বলতো কী করবা? এই যে বাগানের ক্ষেত্রফল যত পেয়েছো, তাহার সাথে তুমি যদি কি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বাদ দাও, তাহলে তুমি কি রাস্তার ক্ষেত্রফল পাবা না? হ্যাঁ, আমরা কিন্তু রাস্তার ক্ষেত্রফল তখন পেয়ে যাবো আমরা। তাহলে বাগানের ক্ষেত্রফল কত ছিল বলো তো? 15,000। 15,000 মাইনাস কি বলো তো রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত পেয়েছি? 13,774। এটা মাইনাস করে দাও। মাইনাস করলে তুমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবা। কি বলো তো? রাস্তার কি ক্ষেত্রফল পেয়ে যাবা 1226। 1200 কি বলো তো 26। আবার করো তো একটু, কত আসে? তো আবার করো একটু। 142 গুণন 97, তাই না? এটা গুণগুলো কত আসে? ও আচ্ছা আচ্ছা, এখানে ভুল হয়েছে আমাদের, দেখছো? এখানে হবে 147। কারণ হচ্ছে 150 থেকে 3 বিয়োগ করলে আসে 147, আর তাহলে এটা 147 হবে তাহলে। ওকে, দেখো যদি অঙ্ক কোথাও ভুল হয় তোমরা বুঝতে পারবা কিন্তু যে কোথাও ভুল হচ্ছে। বোঝা গেছে? এটা আসলে অঙ্ক পারা এবং না পারার পার্থক্য। যদি তুমি অঙ্ক জেনে বুঝে করো তাহলে কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারবা যে অঙ্কটা ভুল হয়েছে তোমার। বোঝা গেছে? বা সঠিক হয়েছে বুঝতে পারবা, কোথাও ভুল হলে বুঝতে পারবা। হ্যাঁ, ওকে। তো এটা গুণ করলে আমাদের মানটা চেঞ্জ আসবে তখন। 147 গুণ কত বলো তো 97। হ্যাঁ, ইহা গুণ করলে আসতেছে আমাদের 14,259। এটা চেঞ্জ হয়ে যাবে। 14,000 কত বলো তো 14,200 কি বলো তো 59। এটা আসতেছে আমাদের এত বর্গ কি বলো তো মিটার। এখন এটা তাহলে চেঞ্জ হবে, তাহলে 14,200 কি বলো তো 59। এটা বিয়োগ করো এখন। এটা বিয়োগ করে দাও এখন। তাহলে বিয়োগ করে দেখো, তাহলে 15,000 থেকে তুমি এটা বিয়োগ করো, মাইনাস 15,000। হ্যাঁ, ইহা কাজ করলে আসতেছে আমাদের 741। কত আসে বলো তো? 700 কি বলো তো 41। 741 বর্গ কি বলো তো মিটার। বর্গ মিটার। এটা কি বলো তো? এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। অতএব কি বলো তো নির্ণয় কি রাস্তার কি বলো তো রাস্তার ক্ষেত্রফল কত বলো তো? সেটা হচ্ছে 741। 700 কি বলো তো 41 বর্গ মিটার। আশা করি বোঝা গিয়েছে ভাই। কেমন? ঠিক আছে, এখন আমরা গ নাম্বারটা করবো। হ্যাঁ, গ নাম্বার করলে আমাদের 16.2 শেষ। ওকে, দেখো তাহলে আমরা গ নাম্বারটা চাই। দেখো গ নাম্বারটা কি বলছে জানো? আমাদের গ নাম্বারটা বলেছে রাস্তাটিকে পাকা করতে, মানে রাস্তাটাকে এখন পাকা করবে তারা। হ্যাঁ, পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টা ইটের প্রয়োজন হবে, এটা বের করতে বলছে আমাদের। হ্যাঁ, তো দেখো তাহলে আমরা কিন্তু খ নাম্বার যে করলাম, খ নম্বরে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়েছি আমরা, এই মানটা কিন্তু এখানে লাগবে। তাহলে গ করতেছে, তাই না? গ রাস্তার ক্ষেত্রফল আমরা কিন্তু খ থেকে পেয়েছি, তাহলে লিখবো খ থেকে পাই। খ থেকে বলো তো কি প্রাপ্ত কি পেয়েছি ভাই? রাস্তার ক্ষেত্রফল। রাস্তার কি বলো তো ক্ষেত্রফল কত পেয়েছে বলো তো 741। 700 কি বলো তো 41 বর্গ মিটার। এখন এই রাস্তাটাকে ইট দিয়ে বাধাই করবে, মানে পাকা করবে, তাহলে কতটা ইট লাগবে এটা বের করতে বলছে। তোমাদের বলে দেই, সেটা হচ্ছে যখন এরকম অঙ্ক বলবে যে কতটি ইট লাগবে পাকা করতে বা বাধাই করতে, তাহলে তুমি যাকে পাকা করবা বা যাকে বাধাই করবা
তাহার ক্ষেত্রফল বের করবা, এবং যেটা দিয়ে পাকা করবা বা বাধাই করবা তাহারও ক্ষেত্রফল বের করবা। তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়েছি, মানে রাস্তাটাকে বাধাই করব বা রাস্তাটাকে পাকা করব, তাহলে রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়েছি ক্ষয় থেকে। বোঝা গেছে? আবার বলি, যাকে তুমি পাকা করবা, মানে আমি রাস্তাকে পাকা করব, তার মানে রাস্তার ক্ষেত্রফল আমাকে লাগবে। অটোমেটিক আমরা কি অলরেডি আমরা কিন্তু ক্ষয় থেকে পেয়েছি আমরা। বোঝা গেছে বিষয়টা? এখন কি দিয়ে পাকা করব? ইট দিয়ে পাকা করব, তাহলে ইটেরও ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। স্যার কই থেকে পাবো? প্রশ্নে দেওয়া আছে ইটের দৈর্ঘ্য আছে 25 সেন্টিমিটার, প্রস্থ আছে 12.5 সেন্টিমিটার। এটা কাজ করতে হবে একটু, আসো দেখো। তাহলে দেওয়া আছে কি বলো তো, ইটের দৈর্ঘ্য, ইটের কি বলো তো দৈর্ঘ্য কত জানো? 25 সেন্টিমিটার। হাই হাই কী কয়, একটু কাজ করতে হবে সেটা দেখো। আমরা পুরো অঙ্কটা করলাম মিটারে, এখানে ইটের দৈর্ঘ্য আছে কি সেন্টিমিটারে, সেমি কি রাখা যাবে? যাবে না। তাহলে কী করতে হবে বলো তো, এই সেমিটাকে মিটার বানাতে হবে। কেমনে? 100 দিয়ে ভাগ করবা, তাহলে 25 ভাগ 100। কারণ কি সেমিকে মিটার করতে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে কত জানো? 0.25, 0. কি বলো তো 25 ভাগ করলাম, 0.25 আসবে। হ্যাঁ দেখো, আচ্ছা ইটের প্রস্থ কত আছে বলো তো? ইটের প্রস্থ আছে আমাদের 12.5 সেন্টিমিটার আছে। বোঝা গেছে? এটাকে তুমি আবার 100 দিয়ে ভাগ করো, তাহলে কত আসে? 0.125। এত বলো তো এত মিটার, এত বলো তো কী পেলাম? মিটার পেলাম। বোঝা গেছে? তাহলে আমরা ইটের দৈর্ঘ্য পেলাম, ইটের প্রস্থ পেলাম, মিটারে বের করলাম। হ্যাঁ, এখন আমাদের কি করতে হবে জানো? এখন আমাদের করতে হবে ইটের ক্ষেত্রফল। অতএব ইটের কী বলো তো ক্ষেত্রফল, তাহলে গুণ করে দাও। ইটের দৈর্ঘ্য কত পাইছি? 0.25, তাহলে গুণ কত বলো তো? আর এখানে কত আছে? 0.125। বুঝতে পেরেছো? এখন গুণ করে দাও একটু তোমরা, গুণ করলে তোমরা ইটের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। বুঝতে পেরেছো ভাই? গুণ কত? 0.125। ইয়া গুণগুলো আসতেছে আমাদের 0.03125, এত হচ্ছে বর্গমিটার। তাহলে আমরা কি ইটের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। রাস্তার ক্ষেত্রফল তো ক্ষয় থেকে পেয়েছি ভাই। তাহলে এখন লিখবা অতএব রাস্তাটি পাকা করতে, হ্যাঁ লিখবা রাস্তাটি বলো তো কি, রাস্তাটি পাকা করতে, হ্যাঁ পাকা করতে ইট লাগবে, ইট লাগবে। এই রাস্তার ক্ষেত্রফল কত? 741 ভাগ ইটের ক্ষেত্রফল 0.03125 ভাগ করবা। হ্যাঁ, তাহলে কত আসে বলো তো? 741 ভাগ আনসার আসতেছে আমাদের 23,712টি, এতটি ইট লাগবে। বোঝা গেছে ভাই? তো ইহাই ছিল আমাদের কি 16.2-এর 14 নম্বর অনুশীলনীর, 16.2-এর 14 নম্বর সৃজনশীলের গ নাম্বার ম্যাথটা। বোঝা গেছে? তো ঠিক আছে, আমাদের 16.2 শেষ হইলো। আমরা আগামীতে 16.3 শুরু করব। আগামীতে বলতে আগামীকাল থেকে আমরা 16.3 শুরু করব। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, তোমরা 16.1 এবং 16.2 অঙ্কগুলো আবার একদিন রিভিশন দিয়ে, তো তোমরা কষ্ট করে একটু রিভিশন দিও। আমরা আগামীকালকে 16.3 শুরু করবো। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাইকো। ওকে। ও মাই গুডনেস।